বিদেশ থেকে দেশে আসবে আজ আমার স্বামী, তার সাথে আমার মোবাইলে বিয়ে হয়েছে। ১.৫ বছর হয়েছে, তাকে এখনো আমি দেখিনি। কিন্তু মোবাইলে বিয়ে হলেও আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে তাদের বাসায় নিয়ে আসছে। আমার স্বামী দেশে আসবে বলে আমার ননদ আর শাশুড়ি আমাকে ডেকে বলে আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে। তারা আমার বাবাকে ফোন দিয়েছে আমি যেন রেডি হয়ে থাকি। আমি কিছুই বুঝতে পারলাম না কেন তারা এমন করছে, আমাকে চলে যেতে বলছে। আর কেনই বা আমাকে বাবার বাড়ি চলে যেতে হবে? আমি শাশুড়ির রুমের দিকে যাইতে শুনি তাদের আমার পছন্দ না, তাদের ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি শুনে খুব কষ্ট পেলাম, কোনো প্রতিবাদ করতে পারলাম না। চুপচাপ রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে দেখি আমার ভাই চলে আসছে। আমি শাশুড়িকে বলে বের হয়ে গেলাম, কোনো প্রশ্ন করিনি। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে, কি দোষ করলাম আমি যে আমাকে ডিভোর্স দেবে? যার জন্য ১.৫ বছর অপেক্ষা করলাম তার সাথে দেখা না করিয়ে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিল। আমি বাবার বাড়িতে গিয়ে ভাবিকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম। তারা আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলো না বা আমাকে কিছু বলল না, এমন ডিসিশন নিল। একদিন পর আমার শাশুড়ি আমাকে কল দিয়ে বলে, ডিভোর্স পেপার পাঠাচ্ছি, সাইন করে দিও, সাথে ১ কোটি টাকা দিয়ে দিচ্ছি। আমি কিছু বলার আগে আমার শাশুড়ি কলটা কেটে দিল। আমি আমার ভাইকে ডেকে বললাম, চল আমার শ্বশুরবাড়ি, আমাকে দিয়ে আয়। ভাই বলল, কেন? আমি বললাম, শ্বশুরবাড়ি যেতে চাই। ভাই আমাকে নিয়ে যাওয়ার পরে সবাই বলতে লাগলো, নতুন বউ চলে আসছে, নতুন বউ চলে আসছে। আমার ননদ আমাকে দেখে ডেকে রুমে নিয়ে গেল, বলল, কান্নাকাটি করে কি অবস্থা করছো, চোখ মুখ ধুয়ে নাও। আমি তো সবার কথা শুনে অবাক হয়ে গেলাম। এরপর আমার ননদ আমাকে নতুন শাড়ি এনে গয়না পরিয়ে সাজুগুজু করিয়ে দিল। পরে আমার শাশুড়ি এসে আমার হাতের বালা পরিয়ে দিল। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না। এরপর আমার ননদ বলল, তোমাকে কেমন লাগছে দেখো তো। সত্যি সাজুগুজু করলে এত সুন্দর লাগে আমি জানতাম না। এরপর আমি যে রুমে থাকতাম আমার ননদ আমাকে সেই রুমে দিয়ে আসলো। আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে সাজিয়েছে আমাদের রুমটা। আমি কিছুটা বুঝতে পারছিলাম এরা প্ল্যান করে এই কাজটা করছে, এজন্য আমাকে বাবার বাড়ি পাঠায় দিছিল। এরপর আমার বর এসে বলল, কেমন দিলাম বলো, অনেক কষ্ট পেয়েছো তাই না? আমি দেখতে চাইছিলাম আমার প্রতি তোমার কতটা ভালোবাসা। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাই বলে এতটা কষ্ট দিবা? আমি অনেক কষ্ট পেয়েছি, এখন অবশ্য অনেক ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন নতুন গল্পের ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।